স্টুডেন্টরা এখানে দেখতাম যে মনে করেন এখানে লিখে দিছিল একেবারে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কাগজ দিয়ে লিখে দিচ্ছে যে এখানে প্রস্রাব করিবেন না, প্রস্রাব করিলে 200 টাকা জরিমানা, অনাদায়ী উত্তম মাধ্যম। অনেকে এরকম উত্তম মাধ্যম খাইছে, যেহেতু লেখা আছে তারপরেও এখানে দাঁড়িয়ে প্রস্রাব করতেছে। স্টুডেন্টরা তো এখানে লেখাপড়া করতে আসছে, এখানে তো গার্ড দেওয়ার জন্য তো তারা না। আমি এরকম উদ্যোগ নিলাম যে জায়গাটাকে কিভাবে পরিষ্কার করা যায়। তো প্রথম অবস্থা আমি বান দিই, আপনার বান দিয়ে কিছু লেখালেখি করে ওখানে লিখে দিই যে প্লিজ এখানে প্রস্রাব করবেন না, প্রস্রাব না করে পরিবেশ সুন্দর রাখার জন্য আপনাকে ধন্যবাদ। একদিন শাহবাগে গিয়ে আমি দেখলাম যে প্রচুর ফুল পড়ে আছে। শাহবাগের ওই দোকানে যেটা ওয়েস্টেজ ফুল বিক্রি হয় না, অবিকৃত ফুলটা ওরা আপনার রাতের বেলা ফেলে দেয়, যেটা একটু কুচকিয়ে যায় ফুলটা। আমি চিন্তা করলাম যে ফুলগুলো এত সুন্দর ফুল ফেলে দিতেছে, এগুলা কি করা যায়। হঠাৎ মাথায় একটা ইয়ে আসলো যে আসলে ফুল তো একটা ভালো জিনিস, এটাকে সবাই ভালোবাসে, একটা পবিত্র জিনিস ফুল। গরিব ধনী আর ধর্ম বর্ণ এই বিষয়ে সবাই এটাকে ভালোবাসে। ফুল ফুল ভালোবাসে না এরকম কোনো মানুষ নেই। তো আমি চিন্তা করলাম যে ফুলগুলা এখানে যদি ছিটিয়ে দেয় তো ফুলের উপর প্রস্তাব করবে না মানুষ, অন্তত পক্ষে তার বিবেকে সাড়া দিবে। আমি যখন এখানে থাকবো না তো ফুলটা আমার গার্ড হিসাবে কাজ করবে। প্রশ্ন করে যে তুমি এগুলা করে লাভ পাও কি ভাই, আপনি এগুলা করে লাভ পান কি, এই ধরনের প্রশ্ন আমাকে অনেকেই করে। আসলে লাভ যে পাই না এমন কোনো কথা না। তো অনেকে আমাকে আর্থিকভাবে সহযোগিতা করতে চায়, বিশেষ করে হলের স্টুডেন্টরা আমাকে অনেকেই আর্থিকভাবে সহযোগিতা করতে চাইছে, কিন্তু টাকাটা নিতে আসলে আমার কাছে লজ্জা মনে হয়। আমি তো কাজটা করতেছি ভালোবাসি। অনেক স্টুডেন্ট আমাকে আইসা বলে যে মামা এই নাস্তা খাইয়েন, এটা রাখেন। জানে আমি রিক্সা চালাই, স্টুডেন্টরা সবাই জানে আমি রিক্সা অবসর টাইমে এখানে কাজ করি, আমি রিক্সা চালাই। এই জন্য আমাকে টাকা অনেক স্টুডেন্টই আইসা টাকা সারে। তো আমি তারপরে লজ্জা পাই দেখে আমি ওখানে লিখে দিছিলাম প্লিজ এখানে স্বেচ্ছাশ্রম দেওয়া হইতেছে, অর্থ দিয়ে নয়, উপদেশ দিয়ে সহযোগিতা করবে আমাকে। মানে এরকম ভাবে তারা ধন্যবাদ জানাইতো যে বলতো যে মামা আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, আপনি যত বড় মাপের একটা কাজ করছেন। আসলে এই ধরনের স্টুডেন্ট যারা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আমার মতো একটা লোকের বলে যাদের পা পরিষ্কার করার মতো যোগ্যতা আমার নাই, আমি তাদের এরকম উৎসাহ দ্বারা আনন্দে আমার চোখে পানি এসে যে এত সুন্দর একটা কাজ আমি মনে হয় করতে পারছি। এত ভালোবাসে স্টুডেন্টরা আমাকে, এত ভালোবাসা দিচ্ছে। তা আমি তো কাজটা করতেছি আমার নিজের ইয়ার থেকে যে টাকাটা নোংরা হয়ে আছে, এটাকে পরিষ্কার করা হবে। এবং প্রতিপক্ষ নাকি বহুবারই চেষ্টা করছিল যে এটাকে বন্ধ করার জন্য, কোনো প্রকারই পারেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটাকে কয়েকবারই নাকি আমি শুনছি, আমি সঠিক জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা, তারা নাকি স্টুডেন্টরাই বলছে যে কর্তৃপক্ষ বেশ কয়েকবারই এটাকে প্ল্যান ছিল এটাকে পরিষ্কার রাখার জন্য, প্রস্রাব পায়খানা বন্ধ করার জন্য, রোডের সাইড একটা নিরিবিলি জায়গা, এই জন্য নাকি পারে নাই, তারা নাকি কয়েকবারই ব্যর্থ হয়েছে। ফুলটা ইউজ করাতে ভালো একটা রেজাল্ট হয়েছে, এই জন্য ফুলের উপরে এখন মানুষ প্রস্রাব করতে পারে না বা পায়খানা করে না, নোংরা করে না। কাউকে আমি ডাকি নাই, কোনো স্টুডেন্টকেও আমি ডাকি নাই, আমার তো এগুলো প্রয়োজন নেই। আমি কাজটা ভালো মনে করতেছি, এই জন্য করতেছি।